যারা বারান্দায় বসে আছেন তাদের কাছেও অনুরোধ, আমি আল্লাহু আকবার বলবো, সবাই হাত তুলবেন, জোরে জোরে সুবহানাল্লাহ বলবো, সবাই হাত নামাবেন। আমি বলতেছি আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। আরো জোরে একবার বলেন আল্লাহু আকবার। আল্লাহ এই জবানকে তুমি কবুল করে নাও, জোরে বলেন আমিন। আমিন বলেন, জোরে আমিন বলে টাকা লাগে না। আল্লাহ সালামবাদ জামিয়াকে তুমি কবুল করে নাও। আল্লাহ আমিন, এত আসতে জোরে বলেন, জোরে বলেন আমিন। আল্লাহ এই মাদ্রাসার মুহতামিম সাহেব হুজুর সহ যারা আসাতিজা কেরাম আছেন প্রত্যেককে তুমি কবুল করে নাও, জোরে বলেন আমিন। আল্লাহ আজকে যারা ফারেক হবেন, ফারেক সহ যারা এখানে তালেবে ইলম ভাইরা আছে প্রত্যেককে তুমি আলেম হাক্কানি রব্বানি বানিয়ে দাও, জোরে বলেন আমিন। আল্লাহ এই এলাকার প্রত্যেকটা লোক যারা এই মাদ্রাসাকে ভালোবাসে, যারা এই মাদ্রাসা দেখভাল করে, পৃষ্ঠপোষকতা করে, আল্লাহ তুমি প্রত্যেককে কবুল মঞ্জুর করে নাও, জোরে বলেন আমিন। মুহতারাম হাজিরিন, আমি সূরা বনী ইসরাইল থেকে একটি আয়াতে কারীমা তেলাওয়াত করেছি। সেই আয়াতে কারীমা আমার আলোচ্য বিষয় নয়, সেই আয়াতে কারীমার শেষাংশ আমি শুধু আপনাদের সামনে একটু আলোচনা করব। এর আগে আমি আপনাদের সামনে 2-4 মিনিটের ভূমিকা বলতেছি। আয়াতে কারীমার শেষাংশে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওমা উতীতুম মিনাল ইলমি ইল্লা কালিলা। এটা আমার আলোচ্য বিষয়। একটি ছোট্ট হাদিস তেলাওয়াত করেছি, ভালোবাসার হাদিস। আজ আমাদের বিষয়ে পারস্পরিক মহব্বত নেই, ভালোবাসা নেই, এজন্যই সমাজে প্রতিহিংসা, এজন্যই হিংসার অনল জ্বলে, এজন্যই আমাদের ভাই ভাই দ্বন্দ্ব হয়, এজন্যই আমাদের ভিতরে অস্পৃশ্য মানসিকতার জন্ম হয়। ও আমার ভাই, সাহাবায়ে কেরামের আখলাক গড়ে তোলেন, সাহাবায়ে কেরামের মেজাজ গড়ে তোলেন। সেই সাহাবী আল্লাহর নবীর সাহাবী আমিরুল মুমিনিন হযরত ওমর ইবনুল খাত্তাব, যিনি অর্ধ দুনিয়ার বাদশা ছিল, কি ইনসাফ কায়েম করেছিল, কি চরিত্র ছিল, কি সততা ছিল, কি ন্যায় পরায়ণতা ছিল। তার স্ত্রী তদানীন্তন ফার্স্ট লেডি এই দুনিয়া পারবে না সেই নজির আর পেশ করার জন্য। আল্লাহর কসম, রিয়েল প্র্যাকটিস অফ ইসলামের বাস্তব ব্যবহার যতদিন আর না হবে ততদিন পর্যন্ত সেই ইনসাফ, সেই সাম্য, সেই সামাজিকতা, সেই হৃদ্যতা, সেই ভালোবাসা আর কোনোদিন আসবে না। শোনো শোনো নতুন প্রজন্মের বন্ধুরা, শোনো যারা শান্তির স্লোগান দাও তারা, শোনো যারা সাম্য আর ইনসাফের কথা বলো তারা, আল্লাহর কসম ইনসাফ আসবে সেই দিন। ইনসাফ ডক্টর কামাল হোসেনের 72-এর সংবিধান দিয়ে আসবে না, ইনসাফ আসবে আল্লাহর কোরআন দিয়ে, আল্লাহর কোরআন দিয়ে। ঠিক কিনা বলেন? ও আমার নওজোয়ান বন্ধুরা, আমি তোমাদের সামনে তোমার ভাই তোমাদেরকে বলতেছি, শোনো শোনো, বিপ্লবের জন্য তৈরি হও। আরেকটি বিপ্লব হবে, সেই বিপ্লব সরকার বসানো আর সরকার নামানোর বিপ্লব নয়। আল্লাহর কসম সেই বিপ্লব হবে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন বাস্তবায়নের বিপ্লব। ঠিক কিনা বলেন? ও আমার বন্ধুরা, সেই বিপ্লবের জন্য কি ক্রাইটেরিয়া দরকার? সেই বিপ্লবের জন্য তুমি বিপ্লবী হবে, এজন্য তোমার কি কোয়ালিটি আর যোগ্যতা দরকার, কি কোয়ালিফিকেশন দরকার? আজ আমি তোমাদের ভাই ছোট করে বলবো, ও বন্ধু, চুল থেকে নখ পর্যন্ত 3.5 হাত বডিতে তোমার ইসলাম নাই, তোমার পরিবারে ইসলাম নাই, তোমার বিজনেসে ইসলাম নাই, তোমার সোসাইটিতে ইসলাম নাই। তুমি বলো ইসলামী সমাজ কায়েম করবা, তুমি বলো ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করবা, তুমি বলো ঘরে ঘরে কোরআন সুন্নাহর আলো জ্বলবা। আল্লাহর কসম, যার 3.5 হাত বডিতে ইসলাম নাই, সে ইসলাম প্রতিষ্ঠার স্লোগান দেওয়া এটা প্রহসন আর প্রতারণা ছাড়া কিচ্ছু হতে পারে না। ও আমার বন্ধুরা, আমি তোমার ভাই তোমাদেরকে বলি, শোনো, যদি বিপ্লবী হতে হয় আগে তাআল্লুক মা আল্লাহ করতে হবে। ইমাম বুখারীর জীবনের ছোট্ট একটি অংশ তোমাদেরকে বলবো। আমি আমার নওজোয়ান বন্ধুদেরকে বলার আগে আমি আমার মুরব্বী বাবাদের কাছে ছোট্ট একটি ওয়াদা নিতে চাই। মুরব্বী বাবারা, আপনাদের চুল দাড়িগুলো পেকে গেছে, হাড্ডিগুলো বেঁকে গেছে, চামড়াগুলো কুঁচকে গেছে, কোটি টাকা দিলেও যৌবনের সূর্য আর উদয় হবে না। কিন্তু বাবা মনে রাখবেন, আপনাদের এই সাদা দাড়ি, আপনাদের এই বয়োবৃদ্ধ কালের দুর্বলতা, এটাও আল্লাহর কাছে প্রিয়। আল্লাহ বলে আল্লাহর কাছে চাও। আল্লাহ বলে আমি আল্লাহ, তুমি কত বড় গুনাহগার, ফাকুলতু আস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা। তুই আর কত বড় গুনাহগার, আমি আল্লাহ তোর চাইতে অনেক বড় গফফার। ও আমার বাবা, আমি আপনার সন্তান, আপনাদের পায়ে হাত রেখে বলে যাই, এই মসজিদ আবাদ হবে, আপনার এলাকা আবাদ হবে, আপনার ঘরে তালিম হবে, তেলাওয়াত হবে, আপনার স্ত্রী কন্যাগুলো আপনার বাধ্যগত হবে, আপনার সন্তানগুলো ডেসপারেট হবে না, আপনার সন্তানগুলো আপনার অবাধ্য হবে না, আপনার স্ত্রী কন্যা আপনার দুঃখ কষ্টের কারণ হবে না। মালিক আল্লাহর সঙ্গে তাআল্লুক মা আল্লাহ করেন। আপনিও চাইলে বৃদ্ধ বয়সে আল্লাহর ওলি হতে পারেন, আপনি চাইলে বৃদ্ধ বয়সে আল্লাহর বন্ধু হতে পারেন। আল্লাহ বলে আমি নবুয়তের দরজাকে বন্ধ করেছি, ভিলায়াতের দরজাকে বন্ধ করি নাই।
যে কেউ চাইলে যে কোনো বয়সে যে কোনো অকুপেশনের মানুষ সে হোক না কেন আমি আল্লাহর ওলি হতে পারবে। আমি আমার মুরব্বী বাবাদের কাছে অনুরোধ করে বলি, বাবা আপনাদের দ্বারাও সম্ভব এই সমাজের পরিবর্তনের মেহনত করা। সমাজ পরিবর্তন হয় মেগা প্রজেক্ট করলে নয়, সমাজ পরিবর্তন হয় বড় বড় হাইরেস বিল্ডিং করলে নয়, সমাজ পরিবর্তন হয় সন্তানদেরকে শুধুমাত্র হায়ার এডুকেটেড বানালে হয়। আমাদের এই দেশ আইন শৃঙ্খলা ধ্বংস করে দিয়ে গিয়েছে দুই শয়তান, ডক্টর বেনজির আহমেদ। ডক্টর বেনজির আহমেদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র, ডক্টরেট ডিগ্রি করা, কিন্তু তার চরিত্র ছিল পশুর চাইতে খারাপ। হারুন সে পুলিশের ডিবির প্রধান ছিল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজ বিজ্ঞানের ছাত্র, চরিত্র ছিল না। আজও বলে গেলাম, পাওয়ার ইজ নাথিং উইদাউট কন্ট্রোল। মনে রাখবেন এই সালামবাগ জামিয়া, আল্লামা নূর হোসেন কাসেমী রহমতুল্লাহ আলাইহি এই এলাকার মুরব্বীরা এই মাদ্রাসা করেছে শুধুমাত্র ছাত্ররা পড়বে, বছরে একবার মাহফিল হবে, পাগড়ি দিবে এই জন্য নয়। এই মাদ্রাসা হয়েছে এই এলাকার প্রত্যেকটা ঘরে ঘরে হেদায়েতের আলো জ্বালিয়ে দেওয়ার জন্য, ঠিক কিনা বলেন? আমার বাবা, আপনার ছেলে হায়ার এডুকেটেড হবে, আপনার ছেলে সুশিক্ষিত হবে, আপনার ছেলে বড় চাকরিজীবী হবে, দেশের কর্মকর্তা হবে, দেশের কর্ণধার হবে, জাতির নেতৃত্ব দিবে। কিন্তু মনে রাখবেন বাবা, পাওয়ার ইজ নাথিং উইদাউট কন্ট্রোল। আপনার ছেলের একাডেমিক পাওয়ার আছে, বংশবুনিয়াদের পাওয়ার আছে, প্রপার্টি আর অ্যাসেটের পাওয়ার আছে, আল্লাহর কসম তাকে দিন শিক্ষা দেন নাই, ওই সন্তান কলমের খোঁচায় দুর্নীতি করবে, হারুন আর বেনজিরের মতো কুলাঙ্গার হবে, ঠিক কিনা বলেন? আমার বাবা, আমি আপনার সন্তান, আজকে আপনাদেরকে খতমে বুখারীর এই বরকতময় মাজমায় বলে গেলাম, সন্তানগুলোকে আপনি আপনার ইচ্ছা মতো, আপনি আপনার পরিবারের ট্রাজেবল যেখানে চান সেখানে পড়ান, ইসলাম নিষেধ করে নাই। শুধুমাত্র এইটুকু বলে সন্তানগুলোকে চিনিয়ে দেন, পাওয়ার ইজ নাথিং উইদাউট কন্ট্রোল। বাবা, শুধু পাওয়ার থাকলে হবে না, কন্ট্রোল লাগবে। কন্ট্রোল কোথায়? ওলামায়ে কেরামের কাছে। কন্ট্রোল কোথায়? দাওয়াত ও তাবলীগের মেহনতে। কন্ট্রোল কোথায়? হক্কানি ওলামায়ে কেরামের খানকায়। কন্ট্রোল কোথায়? আলেম ওলামার সোহবতে। কন্ট্রোল কোথায়? আল্লাহর দ্বীন শিখার মাঝে। সন্তানকে বলে দেন, বাবা স্মার্টনেস কাকে বলে জানো? সুন্দর সুন্দর পোশাক কম্বিনেশন করে পরার নাম শুধু স্মার্টনেস নয়, ইংরেজি বাংলা পটপট করে বলার নাম স্মার্টনেস নয়। সত্যিকার স্মার্টনেস হলো যে বাবার মার হক আদায় করে, পরিবারের হক আদায় করে, দেশ জাতি সমাজের জন্য নিজের ক্যারিয়ার গড়ে, নিজেকে যোগ্য হিসেবে গড়ে তোলে। আবার যখন আল্লাহর পক্ষ থেকে মুয়াজ্জিন সাহেব হাইয়া আলাস সালাহ বলে ডাক দেয়, মসজিদের কাতারে দাঁড়িয়ে যায় ঈমান ইসলামের জন্য। উলামায়ে কেরাম যখন ডাক দেয়, তখন মুগ্ধ আর আবু সাঈদের মতো রাজপথে বুক টান করে দাঁড়িয়ে যায়। এটাই হলো মুসলমান সমাজের স্মার্টনেস, ঠিক কিনা বলেন? ও আমার নওজোয়ান বন্ধুরা, অনেক কিছু বলে অনেক কিছু বোঝানো যাবে না, সময়ই তো আমার স্বল্প। আমি তোমাদের ভাই তোমাদেরকে বলি, একটু ভালো করে শোনো। আল্লাহ তোমাকে এই যৌবন দিয়েছে, কেন দিয়েছে? মজ মাস্তি করে কাটিয়ে দেওয়ার জন্য নয়। ও ভাই একটু সাউন্ড, গলা টানে তো একটু সিস্টেম করেন না। আল্লাহ তোমাকে এই নৌজওয়ানি দিয়েছে ও বন্ধু মজ মাস্তি করে কাটিয়ে দেওয়ার জন্য নয়। আল্লাহ তোমাকে এই নৌজওয়ানি দিয়েছে কেন জানো? শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহি আযজা ওয়া জাল। আল্লাহ তোমাকে এই নৌজওয়ানি দিয়েছে তুমি যেন যৌবনকালকে কাজে লাগাও। আল্লাহ কত নিয়ামত দিয়েছে, একটু তো ভাবো না, একটু তো বোঝো না। ও বন্ধু আমার দিকে তাকাও, আমি তোমার ভাই বলতেছি, উনজুর মা ক্বালা লা তানজুর মান ক্বালা। কে বলতেছে তাকিও না, জোয়ান হুজুর না বুড়া হুজুর, লম্বা হুজুর না খাটো হুজুর, চশমাওয়ালা হুজুর না চশমা ছাড়া হুজুর, হুজুর কেমন সুন্দর কণ্ঠ আছে, হুজুর কেমন হুঙ্কার দেয়, হুজুর কেমন বিপ্লবী হুঙ্কার দেয়, সুরের ঝংকার দেয়, ওদিকে তাকিও না বন্ধু, ওটা তোমার বিষয় নয়। তোমার বিষয় তোমার লাইফের ক্যারিয়ারের জন্য কিছু কথা নিয়ে যাও। উনজুর মা ক্বালা লা তানজুর মান ক্বালা। কে বলে দেখো না, কি বলে দেখো। আজকের ওয়াজ ও নসিহতের মাহফিলগুলো হয়ে গেছে, ভাইরাল বক্তা আসলে অনেক মানুষ হয়, অনেক বড় ওস্তাদ এসেছেন, এই তো মাত্র বয়ান করে গেলেন দীর্ঘদিনের শাইখুল হাদিস, বাংলাদেশের শীর্ষ বক্তা, তাকে দেখার জন্য কেউ আসে না কেন? তিনি যে ভাইরাল না, তিনি যে বড় বড় ভিডিও ঘুরাইতে পারে না, তার ইউটিউব চ্যানেল নাই, এই জন্য তার লোকে বক্তা নাই, তার এই বক্তার বয়ানে মানুষ নাই। ও ভাই, আমি তোমার ভাই বলে গেলাম, শোনো, বয়ান হেদায়েতের জন্য, বয়ান প্র্যাকটিক্যাল লাইফে ইমপ্লিমেন্ট করে নিজের জীবন পরিবর্তন করার জন্য, বয়ান কোনো তামাশা নয়। আল্লাহর কসম করে বললাম, কসম করে বললাম, ওই ভাইরাল বক্তা, কন্টাক্ট বাস বক্তা, যেই বক্তা নিজের প্রদর্শনীর জন্য আসে, তার বয়ান শুনতে গেলে লক্ষ মানুষ হতে পারে, হেদায়েত হতে পারে না, হেদায়েত হতে পারে না, ঠিক কিনা বলেন? ও আমার ভাই, আমি আপনাদের সামনে শুধু আল্লাহর কয়েকটি নিয়ামত বলে
এরপরে বিদায় নিব। ছোট্ট একটি আল্লাহর নবীর হাদিসের টুকরা আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আল্লাহ বলে আদ-দীন আন-নসিহা, আল্লাহর হাবিব বলেন আদ-দীন আন-নসিহা। দিন কি? দিন হলো ভালোবাসা। সে ভালোবাসা কার কার? সে ভালোবাসা আমার তোমার, সেই ভালোবাসা ওলামা তলবার, সেই ভালোবাসা আওয়ামার আলেমের, সেই ভালোবাসা বাবা আর মার, সেই ভালোবাসা সন্তান আর মার, সেই ভালোবাসা বাবা আর সন্তানের, সেই ভালোবাসা ভাই ভাইয়ের, সেই ভালোবাসা বন্ধুর বন্ধুর। আমরা প্রত্যেকের জন্য ভালোবাসার কারণ হব, প্রত্যেকের জন্য ভালোবাসার অবস্থান সৃষ্টি করব। কিভাবে? সেই হৃদ্যতা, সেই ভালোবাসা, সেই মোহাব্বত, সেই আন্তরিকতা, সেই সামাজিকতা জন্ম হবে কিভাবে? এই তো বললাম ওমর ইবনুল খাত্তাবের কথা। ওমর ইবনুল খাত্তাবের স্ত্রী তদানীন্তন ফার্স্ট লেডি, যেই ফার্স্ট লেডি অর্ধ দুনিয়ার বাচ্চার স্ত্রী, সামান্য একটা প্রজার স্ত্রী, প্রসব বেদনায় কাতর, সেই প্রসব বেদনায় কাতর প্রজার স্ত্রীর প্রসব সারানোর জন্য গিয়েছে তদানীন্তন ফার্স্ট লেডি ওমর ইবনুল খাত্তাবের স্ত্রী। একটু বুঝে দেখো, এই দুনিয়া সেই নজির পেশ করতে পারবে না। ও আমার বন্ধুরা, সেই ইনসাফ ইসলাম ছাড়া, কোরআন ছাড়া পৃথিবীর বুকে আর কেউ দিতে পারবে না। ও আমার ভাইয়েরা, ও আমার মুরব্বী বাবারা, আপনাদের সামনে সেই হাদিসের আলোকে নওজোয়ান বন্ধুদেরকে একটু আহ্বান করতে চাই, ছোট্ট কিশোর বন্ধুদেরকে একটু আহ্বান করতে চাই। সমাজ আজ নষ্টের অতল গহ্বরে পৌঁছে গিয়েছে। ছোট্ট বাচ্চা ক্লাস 5-6 পড়ে, পাবজি আর ফ্রি ফায়ারের জন্য পাগল পারা। কদিন আগে অতি নিকট অতীতে একটি ঘটনা আপনারা দেখেছেন কিনা, পত্রিকায় এসেছে। একজন মসজিদের ইমামের ছেলে তার বাবাকে হত্যা করেছে। কত নিখুঁত হত্যা! পাবজি আর ফ্রি ফায়ার ডিভাইসের এই মিস ইউজ আজকে যে সমাজে হচ্ছে, এর জন্য প্রশাসনের কোনো মাথা ব্যথা নাই, এর জন্য সরকারের কোনো মাথা ব্যথা নাই, এর জন্য সামাজিক ভাবে কোনো মাথা ব্যথা নাই। ও আমার বন্ধুরা, সমাজ নষ্ট হওয়ার জন্য আর কিছুই লাগবে না। আমি বলি নাই সুলতান সালাউদ্দিন আইয়ুবী রাহমাতুল্লাহি আলাইহি, যিনি দিগ্বিজয়ী বীর ছিল, তিনি বলেছেন এই কথা। শুনে নাও দিগ্বিজয়ী বন্ধুরা, দাওয়াত ও তাবলীগের ভাইয়েরা, নবীন ফারেক ওলামায়ে কেরাম, ও বন্ধুরা শোনো, সমাজ, জাতি, পথ, এই মানচিত্রকে যদি চিনতে না পারো, দাওয়াতের মেহনত করতে পারবে না। আমি বলি নাই, সুলতান সালাউদ্দিন আইয়ুবী বলে গিয়েছে, যদি কোনো জাতিকে বিনা যুদ্ধে ধ্বংস করে দিতে চাও, শুধুমাত্র সেই জাতির সংস্কৃতি পরিবর্তন করে দাও, অপসংস্কৃতি যুব সমাজের মধ্যে ঢুকিয়ে দাও, যুদ্ধ করতে হবে না, সেই দেশ ধ্বংস হয়ে যাবে। ক্লাস 5-6 এর বাচ্চা পাবজি আর ফ্রি ফায়ার ছাড়া কিছুই বোঝে না। ইমামের ছেলে ইমামকে হত্যা করেছে। হত্যা করার পরে বাবার জানাজায় দাঁড়িয়ে বাবার রুহের মাগফিরাতের জন্য দোয়া চেয়েছে, বাবার জানাজার ইমামতি করেছে। বুঝতেও পারে নাই কেউ, একটা ছেলে, ইমামের ছেলে তার বাবাকে হত্যা করতে পারে। ও আমার ভাইয়েরা, গোয়েন্দা রিপোর্টে তদন্তের পরে বেরিয়ে এসেছে ওই ছেলেই তার বাবাকে হত্যা করেছে। কি ছিল বাবার অপরাধ? বাবা শুধু ছেলেকে ভিডিও গেম খেলতে দেয় না, পাবজি আর ফ্রি ফায়ার খেলতে দেয় না। আজ বলে গেলাম, শিক্ষিত সমাজ, সুদীমহল, মুরব্বী, নওজোয়ান, সবার সামনে, আমি যদি আমার সন্তানকে দিন শিক্ষা না দেই, আল্লাহর কসম ওই সন্তান আমার অশান্তির কারণ হবে, চোখের পানির কারণ হবে। সন্তানের হক আদায় না করার কারণে সন্তান আমার হক আদায় করবে না। ঠিক কিনা বলেন? আমার বাবা, আমি যদি সেদিকে যাই লম্বা কথা হয়ে যাবে। আমি আমার নওজোয়ান বন্ধুদের কাছে একেবারে ছোট ভাষায় ছোট করে কয়েকটি কথা বলবো। ও বন্ধু, বোঝো, বুকে হাত দাও, সেলফ অ্যানালাইসিস করো, একটু আত্মগবেষণা করো, বোঝো কি তোমার এম অফ লাইফ। মনে রেখো, পাওয়ার ইজ নাথিং উইদাউট কন্ট্রোল। সুন্দর চেহারা, স্মার্টনেস, মেধা ভালো, A+, পরিবারের অ্যাপার্টমেন্ট আছে, প্রপার্টি আছে, অ্যাসেট আছে, বাবা অনেক নাম করা, দাদা অনেক নাম করা, এগুলা কাজে আসবে না বন্ধু। তোমার দরকার আগে তোমার চরিত্রকে সুন্দর করা। ও বন্ধু, মনে রেখো, চরিত্র যদি সুন্দর না হয়, রাস্তার কুকুর তোমার চাইতে বেশি দামি। মনে রেখো বন্ধু, money is lost, nothing lost, health is lost, something lost, but character is lost, everything lost. ওই হাজার কোটি টাকার মালিক সালমান এফ রহমান, বাংলাদেশের 5 কোটি মানুষের কাছে যেই টাকা, ওর কাছে 1 টাকা, ওর কাছে একাই এত টাকা আছে। আমি তোমাদেরকে বলি বন্ধু, চরিত্র যদি ভালো না হয়, শোনো বন্ধু, টাকা পয়সা গেলে টাকা পয়সা আসবে, শরীরে অসুখ হলে ট্রিটমেন্ট করলে ভালো হবে। চরিত্র যদি নষ্ট হয়ে যায়, রাস্তার কুকুরের দাম আছে, চরিত্রহীন মানুষের কোনো দাম থাকতে পারে না। ঠিক কিনা বলেন? ও আমার বন্ধুরা, ও আমার মুরব্বী বাবারা,
কথাগুলো শুধুমাত্র নওজোয়ানদের, আপনার ঘরের সন্তানদের, আপনার ভবিষ্যৎ প্রজন্মের, আপনার নেক্সট জেনারেশনের জন্যই বলতেছি। আজকের এই খতমে বুখারীতে যে নবীন ফারেকরা ফারেক হয়ে যাবে, ওরা দাওয়াতের মেহনত করবে, ওদের বাবা ওদেরকে আলেম বানিয়েছে, আপনি পারেন নাই আপনার সন্তানকে আলেম বানানোর জন্য, অন্তত পক্ষে ছেলেকে বলে যান, নসিহত করে যান, ছেলেকে ওসিয়ত করে যান। আর না হয় সন্তান আপনার টাকায় মজমাস্তি করবে, আপনার টাকায় ঘুরে বেড়াবে, মাসের পর মাস যাবে, সপ্তাহের পর সপ্তাহ যাবে, 3 বার কুল হু আল্লাহ পড়ার সময় আপনার কবরে পাবে না। ও বাবার বাবা, আজ আমি আপনাদেরকে বলতেছি, এখন এইখান থেকে গিয়ে আপনার কলিজার টুকরা সন্তান, যার পিছনে আপনার কষ্টের সমস্ত টাকা আপনি উড়িয়েছেন, খরচ করেছেন, ওকে ডাক দিবেন, জিজ্ঞেস করবেন, বাবা যদি মারা যায় আজকে, এখন মারা গেলে, ঘুমালে ঘুম ভাঙলে সকাল, ঘুম না ভাঙলে পরকাল, ও আমার বাবা, আমার কবরে দাঁড়িয়ে তুই সূরা তো পড়তে পারবি কিছু, আমার জানাজার নামাজটা কি পড়াতে পারবি, জিজ্ঞেস করবেন। আমি আপনার সন্তান আপনাকে বলতেছি, বলবে না বাবা পারবো না। 90% ছেলে বলবে পারবে না। যেই ছেলে আপনার টাকায় কেমিস্ট্রি আর ফিজিক্স পড়লো, কঠিন কঠিন সূত্র মুখস্থ করলো, ওই ছেলে ছোট্ট বাচ্চার মতো, এই ছোট্ট বাচ্চা 7 বছর 8 বছর বয়স, সালামবাগ জামিয়ার ওকে দাঁড় করিয়ে দেন, হাজার হাজার মানুষের সামনে জানাজার নামাজ পড়াবে। আল্লাহুম্মা ইগফির লিহাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়িবিনা ওয়া সাগীরিনা ওয়া কাবীরিনা ওয়া যাকিরিনা ওয়া উনসানা, এই 3 লাইনের দোয়াটা শুধুমাত্র আপনার ছেলে আপনার জন্য মুখস্থ করতে পারে নাই বাবা। কাল এই সালামবাগ মাঠে আপনার জানাজা হলে আপনার ছেলে জানাজার নামাজে দাঁড়িয়ে ঈদের নামাজের মতো হাত তুলবে, বিড়বিড় করতে থাকবে, জানাজা ঠিক মতো করে আপনাকে বিদায়ও দিতে পারবে না। শেষ গোসলটা দেওয়ার জন্য সালামবাগের মুহতামিম সাহেব হুজুরের কাছে কল করবে, ইমাম সাহেব হুজুরকে বলবো, হুজুর লাশ ধোয়ানোর লোক পাঠান। যেই ছেলেকে আপনি গোসল করিয়েছেন 7 বছর পর্যন্ত, ভিজা শরীরটা বুকের সঙ্গে জড়িয়ে ধরতেন বাবা, কথাগুলো শুনে এক কান দিয়ে বের করে দিবেন না, জীবনের বাস্তবতার সাথে মেলান, কম্পেয়ার করেন। যাচ্ছেন কোথায়, কোটি টাকার সম্পদ রেখে যাবেন, আপনার কবরে একটি সওয়াব পৌঁছবে না। এই সালামবাগ জামিয়া আপনাকে বলে সদকা জারিয়া করেন, আলেমদের সঙ্গে থাকেন, সন্তানদেরকে বলেন আপনার ছেলে পথ হারাবে না, ডেসপারেট হবে না, আপনাকে বলবে না, মাকে ভুলে যাবে না, আপনার জন্য আল্লাহর দরবারে দরদর করে কাঁদবে। ও বাবা, আমি বলে গেলাম, যেই ছেলে বাবাকে শেষ গোসল দিতে পারে না, জানাজার নামাজটা পড়ে ঠিকভাবে দোয়া করে বিদায়টা দিতে পারে না, আমি বলবো ওই বাবার মতো হতভাগার কপাল পোড়া কোনো বাবা হতে পারে না। ঠিক কিনা বলেন? ও আমার বাবা, আপনাদের কথাগুলো যদি কষ্ট লাগে 2 হাত জোর করে বলি মাফ করে দিবেন বাবা। প্রত্যেকটা মুরব্বীর পায়ে হাত রেখে বলি, আপনি চাইলেও এলাকার পরিবর্তনের জন্য মেহনত করতে পারেন। নওজোয়ান বন্ধুরা, তাদের পরিবর্তনের জন্য আপনিও মেহনত করতে পারেন। প্রতিটি এলাকার যুবক যদি পরিবর্তন হয়ে যায়, ও আমার দাওয়াত তাবলীগের ভাইরা, যে এলাকার মসজিদে ফজরের নামাজ 20 জন যুবক এসে পড়ে, আবার ইশরাক পড়ে, তালিমে বসে, আমি তো হলফ করে বলতে পারি, আই ক্যান চ্যালেঞ্জ করে বলতে পারি, ওই এলাকায় কোনো অপরাধীদের, চাঁদাবাজ, ঘুষখোর, সুদখোর, নেশাখোর, গাঁজাখোরের জায়গা হতে পারে না। গাঁজা, ঠিক কিনা বলেন? নৌজন বলেন ঠিক না? ঠিক। আমার বন্ধুরা, যদি সেই শপথ নিতে পারো, তবে এই সমাজ পরিবর্তন হবে। রব্বুল আলামিন তোমাদেরকে সেই পাওয়ার দিয়েছে, এজন্যই পাওয়ার ইজ নাথিং উইদাউট কন্ট্রোল। সেই কন্ট্রোল তুমি জোগাড় করো, তোমার পাওয়ার আছে, কন্ট্রোল জোগাড় করো। তুমি আঙুল তুললে বক্তৃতা হয়ে যায়, তুমি হাত মুষ্টিবদ্ধ করে উঁচু করলে মিছিল হয়ে যায়, তুমি হেঁটে গেলে সমাবেশ হয়ে যায়, তুমি কলম ধরলে কবিতা হয়ে যায়। এই তারুণ্যর উচ্ছ্বাস আল্লাহর পক্ষ থেকে আল্লাহ তোমাদেরকে দিয়েছে। ও আমার বন্ধুরা, আমি তোমাদের ভাই, তোমাদেরকে অনুরোধ করে গেলাম, শেষ কথা বন্ধু, একটু ভালো করে শোনো, 2-3 মিনিটে শেষ করে দিব, একটু ভালো করে শোনো বন্ধু। আমি তোমাদের ভাই, তোমাদেরকে অনুরোধ করলাম, এ যৌবন আল্লাহর দেওয়া, এই নওজোয়ানি আল্লাহর দেওয়া, এই পাওয়ার আর স্পিড আল্লাহর দেওয়া, এভাবে নষ্ট হতে পারে না বন্ধু। তুমি যেভাবে চলছো, এই ডেসপারেট লাইফ তোমাকে ধ্বংস করবে, সমাজকে নষ্ট করবে। তুমি প্রেমিকার পিছনে ঘোরো, ওই নষ্ট প্রেমিকা তোমার সন্তানের মা হতে পারে না। যেই মেয়ে ওর ব্যাককভার চেক করে দেখো, আরেকটা সিম আছে, ও তোমার সঙ্গে বিকেলে কথা বললে রাতে আরেকটার সঙ্গে কথা বলে, আল্লাহর কসম করে বলি, যেই মেয়ের চরিত্র ঠিক নাই, ওই মেয়ের পেটের মধ্যে আল্লাহওয়ালা সৎ মানুষ জন্ম হতে পারে না। ঠিক কিনা বলেন? হুজুর চলে এসেছেন, আমি 2-3 মিনিটে শেষ করে দিব। আমি আমার নওজোয়ান বন্ধুদের কাছে আল্লাহর পক্ষ থেকে তোমাদের সামনে একটু ছোট্ট অনুরোধ করতে চাই, বুকে হাত দাও বন্ধু। এই নওজোয়ানি আল্লাহর দেওয়া, একটু গবেষণা করো, নিজেকে নিয়ে সেলফ অ্যানালাইসিস করো, একটু আত্মগবেষণা করো, একটু বুঝো বন্ধু কি তোমার এম অফ লাইফ। এভাবে চলতে পারে না।
এই আওয়ামদের রাহনুমাইয়ের জিম্মাদারি ওলামায়ে কেরামের। এজন্যই আমরা বলি, আমরা আমাদের স্বার্থ সিদ্ধি করার জন্য বলি না। ও বন্ধু, এদেশের 3.5 কোটি ছেলে এখনো শিক্ষার্থী, কেউ স্কুলে পড়ে, কেউ কলেজে পড়ে, কেউ ভার্সিটিতে পড়ে। এই 3.5 কোটি বন্ধু, তাদের জিম্মাদারি আমাদের উপরে। বাংলাদেশের 3.5 লক্ষ মসজিদে কোরআনের তালিম যদি শুরু হয়ে যায়, 3.5 কোটি যুবক কোরআনওয়ালা হয়ে যাবে। আমার জরিপ নয়, তুরস্কের একটি আন্তর্জাতিক জরিপ সংস্থার রিপোর্ট। বাংলাদেশে শতকরা 94% মুসলমান সহি করে কোরআন পড়তে পারে না। বাকি 6% মানুষ মাদ্রাসার ছাত্রের বাহিরে সহি করে কোরআন পড়তে পারে। 6% মানুষ কোরআন পড়তে পারে, 94% মুসলমান সহি করে কোরআন পড়তে পারে না। যেই দেশের 94% মুসলমান সহি করে কোরআন পড়তে পারে না, সেই দেশে আল্লাহর কোরআন এত সহজে কায়েম হতে পারে না। এজন্য আমাদের মিশন বন্ধু, আমাদেরকে কোরআনওয়ালা হতে হবে। আজ আমি তোমাদের ভাই আল্লাহর নিয়ামতের শুকর আদায় করার জন্য বলবো, এই বুকে হাত দাও, হার্টবিট হয়। মেডিকেল সায়েন্স বলে দৈনিক 1 লক্ষ বার তোমার আমার হার্টবিট হয়। কে দেয়? আল্লাহ দেয়।